আজকে দেখো পিঙ্ক কালারেরটাও ফুটেছে, এখানেও ফুটেছে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, হয়ে সারা বাড়ি নোংরা হয়েছিল, ছিটিয়ে ছাটিয়ে, মানে গাছপালাগুলো দেখো সব এদিক ওদিক হয়ে গেছে। তো সকালে উঠে মা আর বাপি প্রচুর পরিষ্কার করেছে এই বাড়িঘর। আর কখন উঠেছে গো বাপি তোমরা? উঠে আবার পরিষ্কার করেছে? সব চার উপরে দিয়েছি, সব পরিষ্কার। আর আমি ঘুমাচ্ছিলাম, মানে এত ঠান্ডা ছিল সকালটা, এত দুদিন ধরে ঘুমাতে পারিনি গরমে। আর মা কি করছো তুমি? এই যে রান্না হয়ে গেছে, এখন এগুলো সব গুছাচ্ছি। রান্নাও হয়ে গেল? হ্যাঁ। তাহলে এখন কিছু করতে হবে না? হ্যাঁ করতে হবে। ওই যে চিংড়ি মাছ এনেছে বাপি। বাপি এখানটা নিয়ে যাচ্ছ, কালকে ঝড়ে পড়েছে না এটা? সব ধরে। কি অবস্থা! আর বাপি এখানে বাজারে ব্যাগ এনে রেখে দিয়েছে, চিংড়ি মাছ এনেছে বললে মা? হ্যাঁ চিংড়ি মাছ এনেছে। কি হ্যাঁ তো, এ নাও এখানে রাখবো। আর কালকে কিন্তু ঝড়ে হেভি মজা হয়েছে বলো মা? কালকে আমরা প্রচুর আম পেয়েছি, দেখো আমগুলো পড়ে পড়ে ফেটেছে, এগুলো কিন্তু আমাদের গাছের না, সব রাস্তায় পড়েছিল। এই দেখো অনেক আম, 4খানা মতো আম পেয়েছি। এই আমটা আবার পুরো ভালো, এটা কিছু হয়নি। কি সুন্দর গন্ধ আমটা। আর এইটাই একটুখানি ফেটে গেছে যা। আর একখানা নারকেল পেয়েছিলাম, আমাদের কাছে নারকেল পড়েনি তো, দিয়ে তোমার কি বলে, প্রচুর মজা হয়েছে যে অনেকদিন পর আবার ঝড় উঠেছে। আগে তো প্রায় প্রায় ঝড় উঠতো বৈশাখ মাসে বলো। আর মা এখন বাজার দিয়ে কি কি এনেছে দেখাচ্ছে। ছাচি কুমড়ো আবার দেখ কত আম পেয়েছে, আবার আম নিয়ে 1 কিলো নিয়ে এসেছে 30 টাকা দিয়ে। আর আজ কালকে ঝড় হয়েছে না, আমের দাম তো কম হবে একটু। 25-30 টাকা। অনেক বড়। এই যে ডালের বড়ি নিয়ে এসেছে। ডালের বড়ি দিয়েই তো করবে মনে হয়। চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছটা আরোদের দিয়ে এনেছো না? 200 টাকা করে। ওই বুঝেছি আমি, ব্যাগে এমনি তোর মানে ঢালা দেখে। এই দেখো একটা চিংড়ি, এই দেখো অনেক চিংড়ি এনেছে, 500। দেখি। 100 টাকা। ও মা, একটুখানি কিছু চারজন মানুষের 500 চিংড়ি লাগে। আমি কি বলছি তোমায় মা, একটুখানি করো না, পাতায় সেই করে হ্যাঁ, পাতায় করা যাবে। পটল চিংড়ি। এটা নারকেল আছে তো বাপি, এই দেখো নিয়ে রেডি আছে এটা কাটার জন্য। কুমড়োর জন্য রেখে দেবো। হ্যাঁ রেখে দাও, তুমি অল্প মতো করে তারপর করো, এত চিংড়ি লাগবে নাকি? কিন্তু এই চিংড়িগুলো অত ভালো না সেদিনের থেকে। আরে এই চিংড়িগুলো আছে না, ছোট ছোট চিংড়ি, ওইগুলো দিয়ে মালাইকারি এই পাতায় করে, ওইটা ভালো। তাহলে এটা দিয়ে মালাইকারি করো। এটা দিয়ে তা ওই মালাইকারি করে। আর এই আমটা দেখো, এটা কেনা আম, কি সুন্দর পুরো গোল আমটা। ও মা, আজকে একটুখানি আম পোড়া শরবত করে রেখে দিলে হয় তো সেদিনে। হিমসাগর। অনেক আম আছে তো, এটা কি হিমসাগর বলে? আমি তো আম ঠিক জানি না। এইটা কি আম তাহলে? এইটা ওগুলো কি ওগুলো ফজলি আমি, এটা ছোট ছোট। হ্যাঁ, আমাদের এই আমের অনেক বড়গুলো হয় না? হ্যাঁ, আমাদের ফজলি গাছে। কাঁচা আমের যে একটা সে গন্ধ না, এটা হেভি লাগে। গাছে ফল। তো কালকে শান্তিতে কি মা ঘুমাতে পেরেছো? কালকে সত্যি ঘুমিয়েছে ভালো, কালকে রাত্রে শুয়েছে, ফোন দেখছিলাম দৌড়, ফোন রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর আজকে আবার সকাল দিয়ে সেই একই রোদ। আর এখানে আমি ছোলা আর হলো গিয়ে নুন নিয়েছি এর মধ্যে, আর একটুখানি লেবুর রস দেবো, এটাই খাবো সকালে। তো এই ছোলা আর হলো গিয়ে লেবুর রসটা দিয়ে দিয়েছি মিশিয়ে। এটা সেদ্ধ করেছিল তো মা? সে টেনে ওঠে না সেদ্ধ ছোলা, ওই রকম। ডাল লাগাতে ও মা, তুমি খেয়ে যাও। ও আর এদিকে মা সব ঝাড়ছে, কালকে ঝড় হয়েছে না? হ্যাঁ সব ধুলো ভর্তি হয়ে গেছে চারিদিকে। ধুলো ভর্তি হয়ে গেছে, সকালবেলা কত ঝাড় দিয়ে ফেলেছি। আর মার এখানে এখন পুজো দিচ্ছে, সব ওইদিকে ঝাড়া হয়ে গেছে নোংরা টোংরা মা? ওই যে রান্নাঘর পরিষ্কার করছিলে? রান্নাঘর পরিষ্কার করে, ঘর মুছে, ছান করে, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আবার এখানে পুজো দিতে এসেছি। আর বাপিকে বলবো নাকি নারকেলটা কেটে দিতে? ওই চিংড়ি মাছগুলো কিন্তু এখনো কাটা হয়নি, ওই রকমই রয়েছে, কোথায় জানি রেখে দিয়েছে মা। আর বাপিকে বললো একখানা নারকেল করে দিতে, কেটে দিতে। বাপি নারকেলটা ছাড়িয়েছিল, এটা মানে কাটতে হবে, এটা একটুখানি বাপিকে বলি করে দিতে। এর মধ্যে না ভালো জল রয়েছে। ও বাপি, এই নারকেলটা একটুখানি ছাড়িয়ে দাও না, মানে করে দাও না কেটে। দাউটা কোথায় রেখেছো? ওইখানে আছে পাশে। ও জলটা দেখো তো, অনেকটা জল নড়লো। এখন ভালো নারকেল নাকি কিরকম হয়ে যাবে, কি করে বলবো? হ্যাঁ ভালো আছে, ভালো। মোটা আছে। হ্যাঁ নারকেলের পুরটা সত্যি মোটা। মোটা আছে।
এইটা একটুখানি ইয়ে করতে হবে, জলটা হয়েছে, হ্যাঁ এই জলটা একদম অল্প হয়েছে, খেয়ে নাও তুমি, খেলে কেন। মার ওইখানে পুজো দিতে অনেক দেরি হবে, তাই মা বললো কি ইয়েটা নারকেলটা একটু পুড়িয়ে দিতে হবে। দুটো লাগবে না, একদিক একটা করো আর একটা রেখে দাও, ওই ছোট বড়টা করো, দরকার ছোটটা রেখে দাও নাকি। মাকে জিজ্ঞাসা করি, দাঁড়াও, ও মা দুটো করবে নাকি একটা? একটাই করো। এখানে নারকেলগুলো পোড়াচ্ছে, দেখি তো মিষ্টি নাকি তবে। মিষ্টি আছে, এরকম পুরানো নারকেল না খেতে ভালো লাগে। এই নারকেল সেই এরকম ভাবে কুড়িয়ে মুড়ি দিয়ে যদি খাওয়া যায় না, সেই মুড়ি আর ইয়ে চিনি, তাই তো যা হেভি লাগে এখানে। আর মা ওদিকে পুজো দিচ্ছে। আর এই নারকেল দিয়ে কি করবে বলছিলে তুমি? পটলের দোরমা ওই ভিতরে ঢুকিয়ে কুটতে হবে না? হ্যাঁ ওইটা করা হয়নি না। ওইটা একদম বড় বড় যে পটলগুলো পাওয়া যায় না, ওইগুলো এনে হেভি লাগবে খেতে। আর জেঠুদের বাড়িতে আমগুলো হেভি সুন্দর হয়েছে কিন্তু, তাই না? চলো দেখবো আম গাছ। আমগুলো দেখো শুধু গাছে হয়েছে, কি সুন্দর। বাহ, এটা কি আম? আম্রফলি না? সুন্দর ঝুলছে গাছটাতে, পুরো ভর্তি হয়েছে। আর মার পুজো দেওয়া হয়ে গেছে, এখন মনে হয় চিংড়ি মাছগুলো কাটছো না মা? আর কাটা, তুমি তো প্রতিদিন ঝামেলা নিয়ে চলে আসো বাড়িতে, সব 14 ঘন্টা ধরে এখন চিংড়ি মাছ চালাবে। মার এমনিতেই প্রেশার ওষুধ নেই, আনা হয়নি, এখন নিয়ে আসবো মা? না বিকেলে যাবো? কি করবে এখন? ওই যে শাকটা রেখে দিয়েছিলাম না, চিংড়ি মাছ দিয়ে করে। ও আগে ছোটগুলো কেটে নিয়েছো? এখানে ছোটগুলো ছাড়িয়েছে, এখন এই বড়গুলো পড়ে রয়েছে। এত চিংড়ি কালকের জন্য রেখে দেবে কিছু? এখানে অনেক অনেক চিংড়ি আছে। তো শাক তো রান্না হয়ে গেছিল, এখন আবার এটা বড়ি আর চিংড়ি মাছ দেবে, তাই তো? এর মধ্যে শুধু চিংড়ি মাছটা না, এই তরকারি শাকটা তৈরি হয়ে গেছে। এটা তো কুমড়ো শাক। কুমড়ো শাক দিদি সেদিকে নিয়ে আসলো না, ওদের ও হ্যাঁ হ্যাঁ, ওদের গাছ এসে লাগিয়েছে বাড়িতে। আর মা এখানে চিংড়িটা ভাজছে, দিয়ে ঝালে দিয়ে দেবে। আর পুজো দিয়েছিল, প্রসাদটা নিয়েছিল, কলা দিয়ে দিয়েছে শুধু আগে, কলার বাতাসা। তো এর মধ্যে এবার শাকটা দিয়ে দিয়েছে, দিয়ে এটা চিনি দিয়েছিলে মা, দিয়ে এবার নামিয়ে নেবে আবার। সেই ইয়ে মনসা পুজোর সময় ডাব নিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা পুজোর সময় দিয়েছিল তো, এখন ডাব পাততে এসেছে। হ্যাঁ। বাপরে, রোদের ইসে দেখা যাচ্ছে না কিছু। এই 3খানা মতো ইয়ে পেয়েছে না নারকেল? 5টা পিস, ওখানে 2টো রাখো। ও, আর উনি ডাব নিয়ে যাবে, কারণ সেই মনসা পুজোয় ওনাকে দিয়ে ডাব পাড়ানো হয়েছিল। কই দেখি কাকা, উত্তর ডাবটা বের করছে এখন। উপরে সব অন্ধকার লাগছিল, দেখো ডাবগুলো। হেভি রিস্ক না উপরে ওটা? হেভি রিস্ক না এটা। ওই যে দড়ি গ্যাস, হ্যাঁ এই দড়ি গ্যাসের উপরে পড়ান না সত্যি। কোনো কথা বললে হ্যাঁ দামে 5 দিন দেখিয়া হ্যাঁ, একদিন বিচার করে গিয়ে সত্যিকারে। আর এখন মায়ের বড় চিংড়িগুলো ছাড়াচ্ছে, এগুলো শুধু ওই মাঝের ওই কালোটা ফেলে দেয় তো মা? আর লেজটার মাথাটা। মা এখানে চিংড়ি মাছের মালাইকারি বসাবে, তাই নুন হলুদ মাখাচ্ছে তো। হ্যাঁ। আর এখানে কিসের পেস্ট বানিয়েছে এটা? নারকেল আর সর্ষে। পোস্ত দাওনি? কাঁচা লঙ্কা। ও, না পোস্ত দিয়ে নিয়েছি। এখানে তেল গরম হয়ে যাচ্ছে, আর এদিকে চিংড়ি মাছটা এবার যাবে। কি দিচ্ছ? কালো জিরা। কালো জিরা গেল, এবার মাছ দেবে তো? বাবা, অনেক চিংড়ি মাছ জানো মা। আরো ভাজা হবে না? মোটর চালাতে বললে? মোটরটা চালিয়ে রাখলে ভালো হতো না? কারেন্ট যাচ্ছে 14 বার করে। হ্যাঁ।
আর কালকে একটু বৃষ্টি হলো, ভাবলাম যে আজকে সকালেও একটু বৃষ্টি হবে, উল্টো আরো সকালে যদি এত গরম, আর ভালো লাগছে না। মানে তোমার বৃষ্টিটা হয়ে যাবে আরো গরম বেড়ে গেছে কমার বদলে। দেখো আমার পুরো চোখ মুখ ঘেমে যাচ্ছে বারবার। এই মালাইকারি করলে অল্পই ভাজতে হয়, বেশি ভাজলে কি হয়ে যায়? ছাপা ছাপা হয়ে যাবে। ও তা দিয়ে দাও। দিয়ে দাও মশলাটা। বাহ, মশলাটা পড়ে গেল। চিনি দিলেই হয়ে যাবে তো? হ্যাঁ, হ্যাঁ চিনি দিচ্ছি। এটা জল নিয়ে এসেছো আবার? হ্যাঁ, এটা তেল ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবে এবার? এর মধ্যে একটু দিয়ে দিয়ে মশলা ধোয়া জলটা হ্যাঁ, দিয়ে দেবো। বেশি ঝামেলা নেই। ঝোলটা ফুটে উঠেছে। কি গো, এটা গরম মশলা দিলে? হ্যাঁ, আর মায়ের মালাইকারিটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে তো? বাটিতে তোকে একটু দিই, দাও তো। টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো একটা টেস্ট করে দেখি কেমন করলো। ও এই দুটোই দাও, পরে খাবো। আর দিতে হবে না। নে। এই যে মালাইকারিটা দিল, দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ। খারাপ হলেও খেতে হবে। না গো, সত্যি দারুণ হয়েছে। দেখেছো, কালার দেখলেই বোঝা যায় যে কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে। তো আমি এটা এখন খেয়ে একটু স্নান করতে যাব, আর মা এখানে কমপ্লিট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, দেখাও এটা, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর মা বলছে শেয়ারও করে দিতে তোমাদের। তো বাপি এখন খেতে বসেছে, ওইদিকে বাপির জন্য মাছ বাড়া হচ্ছে আর মালাইকারি দেবে। আর এদিকে বাপি কি দিয়ে খাচ্ছ? এই শাক দিয়ে, কুমড়ো শাক, শাক চিংড়ি মাছ দিয়ে আর বড়ি দিয়ে করেছে। কেমন হয়েছে? বাপির মাছ আর মালাইকারি চলে এসলো। একটু মালাইকারিটা টেস্ট করে দেখো তো এই পাশে কেমন হয়েছে। আমি স্নান করতে ঢুকবো আবার। চিংড়ি মাছই তো নাও নি। ক্যামেরাতে কেমন ফ্যাকাশে কালার আসছে, কিন্তু সুন্দর কালার এসেছে। বলো কেমন হয়েছে স্যার?